আমাদের কোনো কাজের বেটি নেই, আমরাই হচ্ছি নাম্বার 1 কাজের মহিলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজ যেহেতু একটু রোদ উঠেছে, ভীষণ ঠান্ডাও পড়ে গেছে, এই যে দেখুন সোয়েটারও পরেছি। তো যেহেতু একটু রোদ উঠেছে ভাবলাম যে একটু কাজের বেটির রুল পালন করি। আর তা হচ্ছে আমার গার্ডেন যেহেতু অনেক বড়, এই গার্ডেন একদিনে ক্লিন করে শেষ করা যায় না, অলমোস্ট ঠান্ডা পড়ে গেছে। আর এখন যদি আমরা চাইও গাছগুলো বাঁচাতে, অত বাঁচাতে পারবো না, ঠান্ডায় সাপোর্ট করবে না। গাছের ফলন ভীষণ ভালো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ঠান্ডার কারণে সব মরে যাবে। আর এখন যে কাজ, তো এখন আর কোনো গাছ টিকে থাকবে না, এখন সব মরতে থাকবে, কালো হতে থাকবে, এমনিতেই গাছ ঝরে যাবে। তো আমি যে প্ল্যান করেছি যে আমি একদিন করে গার্ডেনটি এক পাশ থেকে ক্লিন করব, কারণ একবারে আমি এত বড় গার্ডেন ক্লিন করে কখনোই শেষ করতে পারবো না। কারণ আমার বিশাল বড় গার্ডেন, এক পাশ থেকে যদি আমি টেনে সব কিছু তোলাও শুরু করি আমার অনেক সময় লাগবে, আমেনা বুড়ি সেই সময় দিবে না। আর এখন যেহেতু আজাদ আমেনাকে নিয়ে একটু বাহিরে গেছে, তো ভাবলাম যে আমি আমার গার্ডেনের একটি পাশের কিছুটা যত্ন করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আমি আমার গার্ডেনের ক্লিন করি। আমি বরাবরই তাই করি, আমি একবারে সব কিছু করতে পারি না, কারণ হচ্ছে এক সাইড থেকে যদি আমি করি ক্লিন তাহলে অনেক ভালো হয়। এই হচ্ছে আমার ওভারঅল গার্ডেনের ভিউ। তো আজ আমি চিন্তা করেছি যে পাশ থেকে ক্লিন করব, চলুন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি, হয়তোবা আপনাদেরও উপকারে লাগবে আমার এই ভিডিওটি। আজ আমি চিন্তা করেছি যে আমার যে পাশে টমেটো গাছ আছে এবং সিম গাছ রয়েছে, আমি এই পাশটি ক্লিন করব। কারণ গত 2 দিন আগে আমি এখান থেকে সবগুলো পালং শাক তুলে অলরেডি ডিপ ফ্রিজ করে ফেলেছি, আর কচু গাছের পর্ব পরে আসবে। আর টমেটো অলরেডি পাকছে, আর অনেকগুলো আমি তুলেছিও লাস্ট উইক, আপনারা নিশ্চয় অনেকে লাইভ ভিডিওতে দেখেছেন। আর এখন যে টমেটোগুলো আছে সবার শুরুতে আমি যতটুকু পারি তুলবো, তারপর সম্পূর্ণ গাছটি আমি ক্লিন করব। আর এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে আসলে বেড়ে যাচ্ছে, উপরের দিক থেকে অনেক হয়ে গেছে, কিন্তু সিম গাছে এখনো পর্যন্ত ফুল দেয়নি, কারণ এটি আমি শখ করে লাগিয়েছিলাম। জানতাম যে এই বছর আমি সিম পাবো না, শুধু একটু সবুজের ছোঁয়া পাবো গার্ডেনে, তাই লাগিয়েছি। তো আমি আজকে যে কাজটি করব, আমার এই পাশের যে টমেটো পট আর এই যে সিম গাছের পট, এই দুটি পট আমি সবার শুরুতেই ক্লিন করব, তারপরে আমি দেখি যে এপাশে আর কি কি করতে পারি। তো চলুন সবার শুরুতেই আমরা যে কাজটি করব তা হচ্ছে এই যে কিছু যে টমেটো পেকে গেছে, আমরা এই আধা পাকা কিছু টমেটো শুরুতেই তুলে নেই। আর কাঁচা টমেটোগুলো যদি আপনারা চান তুলতে তো তুলতে পারেন, আর যদি না চান এগুলি সহই আপনারা ফেলে দিতে পারেন। আমি যা করব আমি আসলে এগুলি ফেলে দিব, কারণ এত খাওয়া হবে না। আজ এই যে আধা কাঁচা পাকা তুলছি, এটি দিয়ে আমি সরাসরি চাটনি করে খেয়ে ফেলবো, এটি আমার ইচ্ছে আছে, তাই আমি কিছুটা তুলে নিচ্ছি। তো চলুন শুরুতে আমরা এই টমেটোগুলো কালেক্ট করি। এই হচ্ছে এখানে আমি বেশ কিছু কাঁচা আর পাকা টমেটো পেরেছি। আমি শুধু পাকাগুলোই পারছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমার এক আপা আছে পোস্টমাউথের রিতা আপা, তো তার জন্য যদি আমি কিছুটা টমেটো পাঠিয়ে দিই। আপা হচ্ছে টক খায়, তো সে হয়তোবা টক খেতে পারবে, আর আপার যদি ভালো না লাগে হয়তোবা আপা চাটনি বা ভাজি করে খেতে পারবে। যেহেতু গাছের সবজি অনেকগুলো ফেলে দিচ্ছি, তো ভাবলাম আমি কিছুটা রাখি আর আপার জন্য আমি কিছুটা পাঠিয়ে দিই, তাই কষ্ট হলেও আমি কিছুটা আসলে পেরে রেখেছি। তো এখানে প্রায় আমার 1 থেকে 1.5 কেজি চেরি টমেটো উঠেছে, কারণ এর আগে যখন আমি তুলেছিলাম এর হাফ ছিল, সেখানে আমার প্রায় 700 গ্রাম টমেটো ছিল। আর এখন হচ্ছে পুরো বাস্কেটটি ভরে গেছে, তার মানে এখানে 1-1.5 কেজি ডেফিনেটলি হবে। তো এখন আমি যে কাজটি করব, সবার শুরুতে এই যে গাছে যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলো আমি টেনে তুলবো, কারণ হচ্ছে এখন আর সাপোর্টের প্রয়োজন নেই, তাই সবার শুরুতে আমি এই যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলো আমি একটি একটি করে টেনে তুলে ফেলবো। তারপর যে কাজটি করব একেবারে গোড়ার থেকে আমি কেটে দিব। বলতে বলতে আমাদের আমিনা বুদিও চলে এসেছে। ও আসলে যখনই গার্ডেনে আসে সবার আগে টমেটোর পাশে এসে একটি করে টমেটো পারে। তো আজকে এসে দেখলো যে গাছই নেই, ও অবাক হয়ে গেছে,
মাম 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 করছে। আমিনা on that table। তো আমিনা আমাকে এখন এসেছে এখানে জ্বালানোর জন্য, দেখে ওকে নিয়ে আমি কতটুকু কাজ করতে পারি। কারণ হচ্ছে এতক্ষণ ও বাবার সাথে শপে গিয়েছিল, চলে এসেছে, এখন আমাকে গার্ডেনে দেখে ও আর বাহিরে থাকবে না, ও শুধু এখন সব কিছু পর্যবেক্ষণ করবে। ওর সেই টমেটো গাছ কোথায় ও এখন খুঁজতে গিয়েছে। মাম, oops, that's okay, that's okay, good girl, that's okay baby, that's fine, good girl, good girl, I mean a strong girl। ও ব্যথা পেয়েছো? উলি বাবা রে, ব্যথা পেয়েছি উনি। মাম মাম, না তুমি খাও না মা, তুমি হাতে নিয়ে এটাকে একদম মাশ করে ফেলো। ও হাতে নেয়, নিয়ে খায় না, শুধু একেবারে চটকে ফটকে রেখে দেয়। তো যাই হোক, আমি আমার কাজ শুরু করি, কারণ আবার এই কাজের পর অন্য কাজ আছে। বুড়ির মতো কিছুটা খেলা করতে থাকুক। এই হচ্ছে আমার পাশটি, যেখানে টমেটো গাছের অনেক বড় ঝাড় জঙ্গল হয়ে গিয়েছিল। তো আমি যে কাজটি করেছি, একেবারে টমেটো গাছের গোড়া অবধি আমি তুলে ফেলেছি। তুলে এই যে পাশে যে কাভারটি আছে আমি এখন লাগাবো না, কারণ শীতের উষ্ণ বরফ এবং ঠান্ডা সবকিছু এই মাটিতে পেতে হবে পরবর্তী বছর এখানে যদি গাছ লাগাই দারুণভাবে ফলন পাওয়ার জন্য। আর হচ্ছে এই যে আমার মাচাটি ছিল, যা ছিল এ পাশে দেয়ালে, আর এই যে সিম গাছের পট, এখান থেকেও আমি সম্পূর্ণ সিম গাছ টেনে তুলে ফেলেছি একেবারে গোড়া সহ। তারপর মাটিটি আমি কুড়িয়ে দিয়েছি যেন ভিতরের দিকে কোনো শিকড় অবশিষ্ট না থেকে যায়। আর এই যে এখানে ছিল আমার মাচা, আমি এ পাশে নিয়ে গিয়েছি। প্ল্যান আছে সামনের বছর এ পটে আমি সিম গাছ দিব। আর সিম গাছে অনেক বেশি লতা পাতা হয়, তো আমার পানির ট্যাঙ্কির পাশে, যেখানে আমার গার্ডেনে পানির একটি ড্রাম আছে, তো এই পাশে আমি রেখে দিলাম। এতে করে দেখা গেল যে একটি পাশে যদি সিম গাছের লতা পাতা বেয়ে ওঠে তাহলে সমস্যা হবে না। নেক্সট ইয়ার ইচ্ছা আছে টমেটো গাছ গার্ডেনের ভেতর দিব না, বাহিরে দিব। জি মা, আসছি মা। তো হচ্ছে আমি বাহিরে দিব। আর একটির বেশি আমি গাছ টমেটো গাছ করব না, অনেক বেশি আসলে ঝাপ হয়ে যায়। তো দেখলেন তো যে আমি এই অল্প কাজ করতে গিয়ে আমার কিন্তু অনেক সময় লেগে গেছে, ঠান্ডায় আমি জমে গেছি, খুব একটি ভালো লাগছে না। আমিনা বুড়িকে নিয়ে ভেতরে যেতে হবে। তো আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি ঠিক এইভাবেই গার্ডেনের একটি পাশ থেকে আসলে ক্লিনিং শুরু করি, তারপর ধীরে ধীরে একেবারে অক্টোবরের লাস্ট উইক পর্যন্ত আমার ক্লিনিং চলে। পুরো গার্ডেন যখন একেবারে আমার কমপ্লিট হয়ে যাবে ক্লিনিং করা, পরবর্তী বছরের জন্য আমি প্রসেসিং শুরু করে তারপর এবছর গার্ডেনিং শেষ করব। আশা করব ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি প্লিজ ফলো করবেন। কাজ আসলে আমার এখনো পর্যন্ত শেষ হয়নি। এই যে দেখুন টমেটো গাছ আর সিম গাছগুলো যে আমি তুলে রেখেছি, তো এইগুলোকে আমি এখন প্লাস্টিকের যে বিন ব্যাগ, এই ব্যাগে ভরবো। কারণ হচ্ছে এই কাজগুলো আমাকেই করতে হবে, এই কাজ করার কেউ নেই। এসব দেশে নিজেদের কাজ নিজেদের করতে হয়। আমরা হচ্ছে অনেক রুল, অনেক ভূমিকা এই দেশে পালন করি, কাজের বেটি থেকে শুরু করে রাজরানী পর্যন্ত আমরা হয়ে যাই। কারণ হচ্ছে ঘরের কাজ, বাহিরের কাজ, অফিসের কাজ, যারা অফিসে কাজ করে সব কাজ নিজেদের করতে হয়। আমাদের কোনো কাজের বেটি নেই, আমরাই হচ্ছি নাম্বার 1 কাজের মহিলা। তো যাই হোক, নিজের কাজ করতে আমার বরাবরই ভালো লাগে, এখনো ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করতে পারছি যে আমি কিভাবে গার্ডেনিং শুরু করি, কিভাবে শেষ করি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলুন আজকের মতো আমি ভিডিওর ইতি টানি, আমাকে এগুলো সব প্যাক করে আবার বিনে দিতে হবে। আল্লাহ হাফেজ।